হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমরা দিল বেচারা থেকে শুরু করে কাল হো না হো এরকম অনেক কাইন্ড অফ সিনেমা তোমরা দেখেছো, যেখানে মেইন লিড যে ক্যারেক্টার হয় সে পুরোপুরি নিজের প্রেজেন্স, নিজের অরা, নিজের একটা মানে পজিটিভ সাইড সবসময় অন্য একজন ডিপ্রেস পার্সনের প্রতি ফেলে দিয়ে সে লাস্টে অন্তিম সিনে সে আমাদের ছেড়ে চলে যায়। এরকম অনেক সিনেমা দেখেছো, দিল বেচারা দেখেছো, কাল হো না হো দেখেছো, বাট এইসব সিনেমার ওজি সিনেমা যেটাকে অ্যাকচুয়ালি স্পেসিফাই করা হয় সেটা হচ্ছে আনন্দ, যেটা বোধহয় সিক্সটিস এর দশকের একটা সিনেমা, যেখানে অমিতাভ বচ্চন, রাজেশ খান্না দুটো বড় সুপারস্টার একই সিনেমার মধ্যে ছিল। এবং এই সিনেমাটা যদি না দেখে থাকো তাহলে আমি বলবো এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা, যেটা প্রত্যেকটা এই সিনেমার ফ্রেম বাই ফ্রেম তোমরা যদি দেখো এই সিনেমার ইমোশনের সাথে তোমরা জুড়ে যাবে। এবং রাজেশ খান্নার পারফরমেন্স মানে তোমাদের মাইন্ডে বিশাল লেভেলের একটা ছাপ ফেলে যাবে। এবং আনন্দের ক্যারেক্টারটা এইভাবেই প্রেজেন্ট করা হয়েছে এই সিনেমার মধ্যে। এই সিনেমার মূলত বেশ কিছু কিছু পয়েন্ট আছে যে কারণবশত এই সিনেমাটা সবকটা যেগুলো সিনেমা আছে তার থেকে অনেক গুণ এগিয়ে থাকে। তার পিছনে রিজন হচ্ছে এই সিনেমায় রাজেশ খান্নার পারফরমেন্স এবং তার ওয়ে অফ ডায়লগ ডেলিভারি। এই সিনেমাতে বিশাল পরিমাণে ডায়লগ লেখা হয়েছে এবং রাজেশ খান্নার ক্যারেক্টারটাকে দুর্দান্ত মাফিক ডায়লগ দেওয়া হয়েছে, যেখানে সে একটা ইম্প্যাক্টফুল সিচুয়েশনে, যেখানে একটা নেগেটিভ পয়েন্টকেও সে খুবই পজিটিভলি সেই ডায়লগের থ্রু দ্বারা মানে সে অডিয়েন্সকে বিশালভাবে মোটিভেট করবে। এখানে এরকম কাইন্ড অফ কিছু কিছু জিনিস কিন্তু আছে, বা এরকম কাইন্ড অফ কিছু সিন আছে যেগুলোর মধ্যে এক একটা কমেডি থাকলেও বিশাল ডার্ক হিউমার আছে। মানে ডার্ক হিউমার এই সেন্সে বলছি, মানে সেই দুঃখের মধ্যেও কমেডিটাকে সে যেভাবে বাছাই করছে সেগুলো তোমরা ফিল করতে পারবে, তাও তাও তোমাদের মুখের মধ্যে একটা হাসি থাকবে। এই সবকিছু কিন্তু করণীয় একমাত্র রাজেশ খান্নার জন্য। তার পিছনে তার পারফরমেন্স এখানে ব্যাপক ছিল। অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে সেই লেভেলে প্রেজেন্ট করা হয়েছিল যেরকম ডিরেক্টর চাইতো, এবং সেরকমই সে কাইন্ড অফ পারফরমেন্স দিয়েছে। বাট রাজেশ খান্নার ক্যারেক্টারটা মানে এই পুরোপুরি লাইমলাইটটাই অ্যাকচুয়ালি রাজেশ খান্নাকে নিয়েছিল, সেই কারণে তার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি মাথায় ছাপ ফেলে যায়। দুজনের ইকুয়েশন, কেমিস্ট্রি যেভাবে দেখানো হয়, যেভাবে বিল্ড আপ দেওয়া হয়, সেগুলো দুর্দান্ত ছিল। কারণ তুমি একটা জিনিস দেখবে যে এই ক্যারেক্টারটা শুরুর দিক থেকে কোনো আমরা মেল ফিমেলের যে ওরিয়েন্টেড ব্যাপারটা এইটা সবসময় দেখতে পাই, এবং এটা দেখানো খুব ইজি হয় যে একটা লাভ অ্যাঙ্গেল দেখানো, একটা সে তার লাভ লাইফকে পুরোপুরি ছাপ ছেড়ে অন্যদিকে চলে আসে, এইরকম জিনিস আমরা দেখতে পাই। বাট আনন্দ কিন্তু এইগুলো দেখায়নি। আনন্দ কিন্তু এমন একজনের কাহিনী যে অ্যাকচুয়ালি ইলাজ করার জন্য সে আসছে মুম্বাইতে, এবং মুম্বাইতে সে যখন আসছে সে মানে ব্যানার্জি মানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের সাথে বা তার বন্ধুর কাছে তাদের কাছে আসছে প্রথমবারের সাথে জন্য, তাদের সাথে তার দেখা হচ্ছে। এবং প্রথমবারেও সে তার অন্তিম টাইমটাকে এমন ভাবে বাঁচছে যেন সে এর আগে তাদেরকে অনেকদিন আগে থেকে চিনতো। এবং সেখান থেকে একদমই কেমিস্ট্রিটা শুরু হওয়া বিল্ড আপ, মানে এইটা একদমই সিনেমাটা মানে শুরু হয়, মানে সিনেমাটা পুরোপুরি যেখান থেকে শুরু হয় আমরা যেখান থেকে দেখা শুরু করি এরকম কাইন্ড অফ নয় যে এক্সিস্টেন্স থেকে আমরা সিনেমাটা দেখা শুরু করি। তো এইরকম কাইন্ড অফ কিন্তু কনসেপ্টের উপর ছিল মানে সিনেমাটা। এবং ডায়লগ তো তোমরা জানোই, বাবু মশাই এরকম আইকনিক আইকনিক কাল্ট ডায়লগ আছে। তার মধ্যে একটা ডায়লগ আমার ব্যাপক লাগে, যেখানে ওই তার বোনের একটা ক্যারেক্টার প্লে করবে, মানে বোন ঠিক নয়, তার বন্ধুর যে বউ হবে তাকে সে বোন বানিয়ে ফেলবে। মানে এই ক্যারেক্টারটাকে লেখাই হয়েছে এমন ভাবে, সে যার সাথে প্রথমবার এমন ভাবে দেখা করছে সেটা ওই একজন আছেন যিনি সিস্টার একজন আছেন, বা একটা ক্যারেক্টার যার সাথে হঠাৎ করে তার রাস্তায় দেখা হয়ে যাচ্ছে এবং সে এমন ভাবে প্রেজেন্ট করছে। এবং সেই ক্যারেক্টার গুলোকেও, সেই ছোট ছোট ক্যারেক্টার গুলোকেও 2-3 মিনিটের জন্য দেখানো হয়, 30-40 সেকেন্ডের জন্য দেখানো হয়, বাট ক্যারেক্টার গুলোর প্রেজেন্সও আমাদের মাথার মধ্যে ফেলে যায়। একজন আসে ডাক্তারের কাছে, মানে তার মানে প্রবলেম কিছুই নেই তাও সে ওষুধ আনতে আসে, এবং অন্যদিকে যার প্রবলেমই প্রবলেম কিন্তু সে সবসময় লাইফে সুখ দেখে। এই জিনিসটাও কিন্তু ওখানে মানে কমেডির ওয়েতে হলেও দেখানো হয়েছে, যেটা দেখতে ব্যাপক লাগে। এবং এখানে একটা ক্যারেক্টার আছে যে যে লাস্টের দিকে একদম আসবে এবং যাত্রা দেখাবে, এরকম কাইন্ড অফ একটা জিনিস। তো সেই ক্যারেক্টারটাকে দুবার স্ক্রিন টাইম দেওয়া হয়, বাট তার ছাপ ফেলে যাবে কিরকম দেখো, মানে পারফর্মাররা সেই টাইমে কিরকম লেভেলে থাকতো। এবার যদি বোনের ব্যাপারটা আসি, তো বোন, তার বন্ধুর একটা বউ ছিল, তাকে সে বোন হিসাবে দেখতো। তো তাকে কখনোই লাস্ট অব্দি জানতে দেওয়া হবে না যে অ্যাকচুয়ালি আনন্দের হয়েছেটা কি। তো যখন সে লাস্টে জানতে পারবে এবং সে তার কাছ থেকে আশীর্বাদ নেবে এবং রাজেশ খান্না বলবে যে আমি তোকে এটাও বলতে পারবো না যে আমার যেটা মানে উমার যেটা সেটা তোর হয়ে যাক, মানে এরকম কাইন্ড অফ আশীর্বাদ দেওয়ার সময় বলে না, मेरी उम्र तुझे लग जाए, ये भी तुझे कह नहीं सकता बहन। তো এইরকম কাইন্ড অফ ইমোশনাল মানে ডায়লগ লেখা আছে, এবং রাজেশ খান্নার ওয়ে অফ ডেলিভারি, সে যেভাবে পজ নেয়, সে ক্যারেক্টারটা যেভাবে একটা মানে কমেডি সিচুয়েশন চলছে এবং সেখান থেকে সে পুরোপুরি 360 অ্যাঙ্গেলে পুরোপুরি ইমোশনকে অডিয়েন্সের সাথে কানেক্ট করে দেয়, সেগুলো ব্যাপক। এই সিনেমাটা সত্যি ব্যাপক, এবং এই সিনেমার ক্লাইম্যাক্সটা আজও মানে মাইন্ডে ফেলে রেখে যায়। এবং আনন্দ কখনো পুরোনো সিনেমা হবে না। আনন্দ তুমি প্রত্যেক বছর দেখো, তুমি নতুন কিছু একটা, বেটার কিছু একটা অবশ্যই তুমি সেই ছবিটা থেকে নিয়ে বেরোবে। এবং এইরকম কাইন্ড অফ সিনেমা সেটা। সেই সিনেমার মধ্যে লাস্ট সিনটাও দেখবে খুব প্ল্যান ওয়াইজ করা, এবং সেখানেও অমিতাভ বচ্চন যে লাস্টের সিচুয়েশনে একটু লেটে আসবে এবং তখন আনন্দ মারা যায়, ওই সিনটা ব্যাপক। একদম ছবির সেন্ট থেকেই যেভাবে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হয় যে আমি এখানে যদি এই এতজন যারা অডিয়েন্স বসে আছে তাদের কাছে যদি আমি আনন্দের ব্যাপারে ভালো করে না বলতে পারি বা আনন্দের ব্যাপারে যদি না লিখতে পারি, সেটা আমার কোথাও গিয়ে কলমের জোর নেই, এটা ভাববেন। আনন্দের কোনো রকম এখানে দোষ নেই। আনন্দ নিজের লাইফে অনেক বেশি কিছু করে গেছে। তো
এই ক্যারেক্টারটা নমিতা বচ্চনের ক্যারেক্টারটার ডায়লগই এই সিনেমাটা দিয়ে স্টার্ট হয়। তো এইরকম সামথিং সিনেমা আমার যেটা মাইন্ডের মধ্যে বিশালভাবে ছাপ ফেলে যায়। তার মধ্যে আনন্দ একটা ব্যাপক এবং গান নিয়ে তো কিছু বলারই নেই। তখনকার গানই খুব আইকনিক হতো এবং রাজেশ খান্নার যেরকম তার আর্ট ফর্ম যে সে যেরকমভাবে সিনেমা প্রেজেন্ট করে এবং তার ভয়েসেই ওই মানে কিশোর কুমারের নামটা মাথায় আসে আগে। তো সেটা নিয়ে আর বেশি কিছু বলব না আমি। তোমরা জাস্ট যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো একবার। আর যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে ভরিয়ে দাও তোমাদের দেখে কিরকম কি এক্সপেরিয়েন্স হয়েছিল আনন্দ, সেটা অবশ্যই তোমরা জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে এরকম কাইন্ড অফ আরো ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমরা রিকমেন্ড করতে পারো কি ভিডিও এরকম কাইন্ড অফ দেখতে পাও যেগুলো আমি দেখিনি সেগুলো নিয়ে আমি অবশ্যই রিভিজিট বানাবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।